ভগবানের 24 অবতার। সেই 24 অবতারের মধ্যে কৃষ্ণ থাকলেও কৃষ্ণ অবতার নন, কৃষ্ণ অবতরী। কেন না, যার থেকে সমস্ত অবতারের প্রাদুর্ভাব হয়, যার থেকে সমস্ত অবতার প্রকটীভূত হয়, তিনি অবতার নন, তিনি অবতরী। এই জন্য 24 অবতারের কথা ঘোষণা করবার পর সুত গোস্বামী পাদ কৃষ্ণ সম্বন্ধে বলছেন, এতে চাংস কলহা পুংস কৃষ্ণস্থো ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলং লোকম বৃঢ়য়ন্তি যুগে যুগে। কৃষ্ণ স্বয়ং ভগবান, যার ভগবত্তায় সকলের ভগবত্তা, স্বয়ং ভগবানের তাহাতে সত্তা, যার ভগবত্তায় সকলের ভগবত্তা, স্বয়ং ভগবানের তাহাতে সত্তা। তাই কৃষ্ণ স্বয়ং ভগবান। আচ্ছা, কিভাবে কখন এই ভাগবত মহাপুরাণ আমরা পেয়েছিলাম, সমাজ পেয়েছিল, জাতি পেয়েছিল, একটু বলবেন বিষয়টা? অবশ্যই বলবো, কেন বলবো না। তাহলে বলি শুনুন। ভগবান কৃষ্ণ যেই মুহূর্তে স্বধামে প্রস্থান করলেন, সেই মুহূর্তের থেকে কলি এসে উপস্থিত হয়ে গেল অস্তিত্বে। কলির আগমনের সঙ্গে সঙ্গে বেদব্যাস চিন্তিত হয়ে পড়লেন, হায়রে দুর্দান্ত কলিকাল, কেউ ভগবত ভজন করবে না। আর কলির প্রারম্ভেই সকলের পরমায়ু ক্ষীণ থেকে ক্ষীণতর হতে শুরু করবে, ধৈর্য কমবে, স্থৈর্য কমবে, বোধ শক্তি অবলুপ্ত হতে শুরু করবে। শাস্ত্রের মূল বিষয়বস্তুর দিকে অনীহা এবং মনোলোভা বক্তব্যের দিকে আসক্তি প্রকাশিত হবে। এমনতর অবস্থাতে সর্বসাধারণের প্রাণে ভগবত বিষয়ক ভক্তি কি করে জাগা, এই চিন্তাতে বিমর্ষ হয়ে পড়লেন বেদব্যাস। গালে হাত দিয়ে তিনি বসে আছেন। স্থানটি সরস্বতী নদীর পশ্চিম তট, বদরিকাশ্রম। আশ্রমটির নাম সম্যাপ্রাস। হঠাৎ বেদব্যাসের মনে আনন্দের সঞ্চার করত তার গুরুদেব দেবর্ষি নারদ বীণা যন্ত্রে হরিগুণ গান করতে করতে সেখানে হাজির হলেন। কি বলছেন তিনি? আসুন আমরাও তার সঙ্গে বলি। দুটো হাত উঠান উপরের দিকে, করতালি দিয়ে। ও শ্রীমন্নারায়ণ নারায়ণ, প্রসেনজিৎ নারায়ণ, শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ, নারায়ণ 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 নারায়ণ, ও নারায়ণ নারায়ণ নারায়ণ, ও নারায়ণ নারায়ণ নারায়ণ, লক্ষ্মী নারায়ণ নারায়ণ নারায়ণ, লক্ষ্মী নারায়ণ নারায়ণ নারায়ণ। হরি বল। बोलिए नारायण भगवान की। माइक मैन भाई एसो तो, माइक मैन भाई के डाको।
নারায়ণ 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 হরি বল। नारायण बोलिए नारायण भगवान की। नारायण 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 श्रीमन नारायण 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 शान्ताकारं भुजगशयनो शान्ताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशम् पद्मनाभं सुरेशं विश्वाधारं गगनसदृशं विश्वाधारं गगनसदृशं विश्वाधारं गगनसदृशं विश्वाधारं गगनसदृशं नारायण 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 ओ श्रीमन्नारायण नारायण नारायण लक्ष्मी नारायण 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 श्रीमन नारायण 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 बद्री नारायण 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 ओ बद्री नारायण 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 भजमन नारायण 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 हरि भजमन नारायण ताली सेवा के साथ दोनों हाथ तोले नारायण 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 बद्री नारायण 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 श्रीमन 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 नारायण 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 बोलिए नारायण भगवान की जय। देवर्षि नारद वेदव्यासेर नयन सम्मुखे सरस्वतीर पश्चिम तटे बदरिकाश्रमे एसे उपस्थित हलेन। वेदव्यास की करलेन पूजयामास विधिवत् नारदं सुरपूजितम्। देवतावर्ग কর্তৃক সম্পূজিত সমাদৃত দেবর্ষি নারদের বিধিবৎ পূজা করলেন বেদব্যাস। হৃষ্টচিত্ত হলেন দেবর্ষি পাদ।
বেদব্যাসকে জিজ্ঞাসা করলেন, পারাশর্য মহাভাগ ভবতঃ কচ্চিদাত্মনঃ ভবতঃ কচ্চিদাত্মনঃ। হে পরাশরের দুলাল, তুমি কুশলে আছো তো? বেদব্যাস বললেন, হে গুরুপাদ পদ্ম, আপনার কৃপাতে শরীর কুশলে আছে, কিন্তু অন্তরাত্মা কুশলে নাই। তথাপি নাত্মা পরিতুষ্যতে মে। কেন কুশলে নাই? বেদব্যাস বললেন, হে গুরুপাদ পদ্ম, আপনি গুরু, আমি চেলা। অন্তরের অবস্থার কথা তো আপনি ভালো মতো জানবেন আমার থেকেও, মার্গদর্শন আপনি করুন। দেবর্ষি বুঝে গেলেন বেদব্যাসের মনোপীড়া, মনোব্যথা। তখন দেবর্ষি কোনো কেতাবি কথা বললেন না, কোনো শাস্ত্রের কথা, কোনো বইয়ের কথা তুলে ধরলেন না, নিজের জীবনের কথা বললেন, পূর্বজন্মের কথা বললেন। দেবর্ষি বললেন, শোনো ব্যাস, পূর্বজন্মে আমি ছিলাম দাসী পুত্র। আমার মা এক ব্রাহ্মণের গৃহে দাসী বৃত্তি করতেন। মাকে চিনতাম, কিন্তু জীবনে কোনোদিন দেখিনি আমার বাপকে। মাকে জিজ্ঞাসা করতাম, মাগো আমার বাবাকে? মা চোখের জলে বুক ভাসিয়ে আমাকে বুকে টেনে বলতো, বাপ, তোর বাবাকে তা তো আমিও জানি না, মনে কর না বিশ্বপিতাই তোর বাবা। পিতৃ পরিচয়হীন আমি ছিলাম। যে ব্রাহ্মণের গৃহে আমার মাতৃদেবী দাসী বৃত্তি করতেন একবার চাতুর্মাস্য ব্রত উপলক্ষে, সেই গৃহে অনেক ব্রাহ্মণ, ঋষি, সজ্জন, সাধু, মহাত্মা একত্রিত হলেন। তারা একত্রিত হয়ে যজ্ঞ কর্ম করতেন। যজ্ঞের অবসরে তারা হরি কথার আলোচনা করতেন, কৃষ্ণ কথার আলোচনা করতেন। আর আমি চুপটি করে বসে তাদের মুখ বিগলিত কৃষ্ণ কথা, হরি কথা শ্রবণ করতাম। আমার বন্ধু বান্ধবরা ডাকতে আসতো আমাকে, এই চল, যাবি না, খেলতে যাবি না? আমি বলতাম না, খেলতে গিয়ে যে সুখ পায় তার থেকে অনেক বেশি সুখ এই ব্রাহ্মণ বর্গের মুখ থেকে বেরিয়ে আসা হরি কথা শ্রবণ করে পাই। সবকিছুরই শেষ আছে। একদিন নিয়ম মাফিক চাতুর্মাস্য ব্রতের সমাপ্তি ঘটল। ব্রাহ্মণ সজ্জনগণ যে যে আশ্রম থেকে এসেছিলেন সেই সেই আশ্রমে ফিরে গেলেন। তারা চলে গেলেন বটে, কিন্তু আমার ছোট্ট প্রাণে রেখে দিলেন কৃষ্ণ কথা, হরি কথা। শয়নে, স্বপনে, তন্দ্রা, জাগরণে, গমনে, ভ্রমণে, ভোজনে, সর্বত্র সর্বদা ওই কৃষ্ণ কথা প্রাণের মাঝে উঁকি মারতে শুরু করল। আমি পাগল হয়ে গেলাম সেই কথার স্মরণে, সেই কথার মননে। সবকিছু থেকে কথা যেন আমাকে টানে, কথা যেন আমাকে আকর্ষণ করে। কথাতে যে সত্যি প্রাণের ব্যথার অবসান ঘটে, আমি ঠিক তখনই উপলব্ধি করলাম। আমার অন্তর আমাকে বলল, যার কথা এত সুন্দর, না জানি তিনি কত সুন্দর। সেই পরম সুন্দরকে জানবার ইচ্ছা জাগ্রত হলো প্রাণে। হয়তোবা এইটাই আমার আধ্যাত্মিক জগতের পূর্বরাগ হয়ে উঠল। পারমার্থিক জগতের শুভ সূচনা হলো তখনই। ভগবত অনুগ্রহ হলো আমার প্রতি। ভগবত অনুগ্রহে একদিন সন্ধ্যাকালে আমার মাতৃদেবী গোদহন করে ফিরছিলেন, তখন সর্পাঘাতে মায়ের মৃত্যু হলো। আমি উত্তর দিকে যাত্রা করলাম। কত নদ, কত নদী, কত উপত্যকা, কত পর্বতমালা, কত প্রান্তর অতিক্রান্তির পর পৌঁছলাম একটি সুরম্য উপবনে। সেই উপবনে থোকা থোকা ফুল ফুটে আছে। একটি অশ্বত্থ বৃক্ষের মূলভাগে বসলাম, আর ওই সাধু মুখে যে হরি কথা শ্রবণ করেছিলাম সেগুলো সব প্রাণে চিন্তন করতে শুরু করলাম। হঠাৎ বিদ্যুৎ ঝলকের মতো সাক্ষাৎ ভগবান চিত্তের মধ্যে খেলা করে উঠলেন। এক মুহূর্তের জন্য তার দেখা পেলাম, আর তাকে দেখতে পেলাম না। তিনি মিলিয়ে গেলেন, হারিয়ে গেলেন। চোখের জলে বুক ভাসিয়ে বললাম, প্রভু তুমি আবার দেখা দাও।
আকাশবাণী হলো, ভো দাসীপুত্র, এই জন্মে তুমি আর আমার দেখা পাবে না। কিছুদিন পরই হবে মহাপ্রলয়, তুমি সংকর্ষণের দেহের মধ্যে প্রবেশ করবে। নতুন সৃষ্টি যখন হবে তখন তুমি ব্রহ্মার মানসপুত্র দেবর্ষি নারদ হবে, তখন তুমি হবে আমার পার্ষদ। ব্যাস তাই হলো। মহাপ্রলয়ের পরে যে সৃষ্টি রচিত হলো তার মধ্যে মহাবিকল্পের সৃষ্টি বিধাতা ব্রহ্মার মানসপুত্র হয়ে আমি প্রকাশিত হলাম। যেই চোখ মেললাম, চোখের সামনে দেখলাম আহা ভগবান নারায়ণ। তিনি কৃপা করে এই বীণাটি আমাকে ধরিয়ে দিলেন। দেবদত্তম ইমাম, দেবদত্তম ইমাম বীণাম, দেবদত্তম ইমাম বীণাম, দেবদত্তম ইমাম বীণাম, দেবদত্তম ইমাম বীণাম, স্বর ব্রহ্ম বিভূষিতম, স্বর ব্রহ্ম বিভূষিতম, স্বর ব্রহ্ম বিভূষিতম, স্বর ব্রহ্ম বিভূষিতম, মূর্ছয়িত্বা হরিকথা, মূর্ছয়িত্বা হরিকথা, মূর্ছয়িত্বা হরিকথা, মূর্ছয়িত্বা হরিকথা, গায়মানশ্চরাম্যো দেবদত্ত ইমাম বীণাম, ও দেবদত্ত ইমাম বীণাম, দেবদত্ত ইমাম বীণাম, দেবদত্ত ইমাম বীণাম, দেবদত্ত। ইমাম বীণাম। এই বিনাটি দেবদত্তাম কলকাতার লাল বাজারের কোন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের দোকান থেকে কিনে আনিনি। দেবদত্তাম সাক্ষাৎ দেবের দেব ভগবান নারায়ণ কৃপা করে আমাকে দিয়েছে। ইমাম বীণাম, এর মধ্যে কি আছে? স্বর ব্রহ্ম বিভূষিতাম। সরজ মানে সা, ঋষভ মানে রে, গন্ধার মানে গা, মধ্যম মানে মা, সারে গা মা পা, পঞ্চম মানে পা, দৈবত মানে ধা, নিষাদ মানে নি। এই সপ্তস্বর ব্রহ্মস্বরূপ সাক্ষাৎ ব্রহ্মের প্রকাশ এই স্বর, এর নাম স্বর ব্রহ্ম। এই স্বর ব্রহ্ম বিরাজ করছে আমার বীণার মধ্যে, অবস্থান করছে আমার বীণার মধ্যে। তাই বলি স্বর ব্রহ্ম বিভূষিতম। আমি কি করি? মূর্ছয়িত্বা হরে কথা, মূর্ছয়িত্বা হরে কথা, মূর্ছয়িত্বা হরি কথা, সুরারোপিত করে এই হরি কথার মূর্ছনা তুলি। গায়মানশ্চরাম্য, গায়মানশ্চরাম্য। ব্যাস, একটা ছোট্ট জিজ্ঞাসা তোমাকে। আচ্ছা বলো তো, আমি কি ছিলাম পূর্বজন্মে? গুরুদেব আপনি ছিলেন দাসীপুত্র। এখন বর্তমানে কি আছি? গুরুদেব আপনি এখন হচ্ছেন দেবতাবর্গের একমাত্র ঋষি, দেবর্ষি। প্রতিদিন দেবতাবর্গ আপনাকে ত্রিসন্ধ্যা পুজো করে। দাসীপুত্রের থেকে দেব ঋষি পদে এই যে উত্তীর্ণ হওয়া, এই যে উত্তরণ কি করে হলো বলতে পারো? এর পেছনের ব্যাকগ্রাউন্ডটা কি, কারণটা কি? বেদব্যাস বললেন, হে গুরুদেব, এর একটি মাত্র কারণ, কৃষ্ণ কথা শ্রবণ। ঠিক ধরেছ। সাধু মুখে কৃষ্ণ কথা শ্রবণের সামর্থ্য দেখো, সাধু মুখে হরি কথা শ্রবণের ক্ষমতা দেখো। দাসী পুত্রের থেকে আমাকে দেবর্ষি পদে অধিষ্ঠিত করে দিল এই কৃষ্ণ কথা। অতএব সাধারণ মানুষকে
প্রবৃত্তির থেকে নিবৃত্তে যদি বসাতে চাও, যদি চাও প্রতিজনের প্রাণে ধীরে 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 কৃষ্ণ ভক্তি সঞ্চারিত হোক, তাহলে তার একটাই সহজতম পন্থা, সেই পন্থা হলো কৃষ্ণ কথার প্রচার করো, হরি কথার প্রকাশ ঘটাও। কি করে করব গুরুদেব? যাও স্নান করে এসো সরস্বতী নদীতে। ব্রাহ্ম মুহূর্ত, স্নান করে এলেন বেদব্যাস সরস্বতী নদীতে, নতজানু হয়ে বসলেন দেবর্ষির পদপ্রান্তে। আজকে দেবর্ষি নারদ এই মহামাহেন্দ্রক্ষণে বেদব্যাসের কর্ণমূলে প্রদান করছেন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের বীজ। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ বিরাট বটবৃক্ষ মহিরুহ, তার বীজ চতুশ্লোকী ভাগবত। অহমেবাস্মেবাগ্রে নান্যদ যৎ সদসৎপরম পশ্চাদহম তদেতচ্চ যোবশিষ্যেত সোऽস্ম্যহম ঋতেर्थम यत् प्रतीयेत न प्रतीयेत चात्मनि तद्विद्यादात्मनो मायां यथा भासो यथा तमः ইত্যাদি। এই চারিটি শ্লোক ভাগবত মহাপুরাণের বীজ। আজকে দেবর্ষি নারদ কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসকে এই ভাগবত মহাপুরাণ মহিরুহের বীজ স্বরূপ চারিটি শ্লোক প্রদান করলেন। গুরুদেব যখন শিষ্যকে কৃপা করে মন্ত্র প্রদান করলেন, তার নাম জ্ঞান। জ্ঞান পেলাম, তারপরে যেটি করণীয় সেইটি হচ্ছে বিজ্ঞান। নিজেকে আসনে বসে তার সাধন করতে হবে, তার চিন্তন করতে হবে, তার মনন করতে হবে। যখন মনন সিদ্ধ আমি হব, সাধন সিদ্ধ আমি হব, চিন্তন সিদ্ধ আমি হব, তখন প্রকৃত প্রস্তাবে যে কোর্সটি কমপ্লিট করে হাতে সার্টিফিকেট পাবো তার নাম বিজ্ঞান। গুরুকৃপা জ্ঞান, গুরুকৃপা মাথায় নিয়ে নিজে উপলব্ধি করবার প্রচেষ্টা এবং সিদ্ধি লাভ বিজ্ঞান। আর জ্ঞান আর বিজ্ঞান হবার পরে তবে একটি বিশেষ ইচ্ছা প্রাণে জাগবে, তার নাম লোক কল্যাণ। আগে নয়। আপনারা লক্ষ্য করবেন, দুধ সুন্দর করে সাজা দিয়ে দই পেতেছেন। এখন শীতকাল, একটু বেশি করে ভোরের দিকে সেই দই যদি কোনো সুন্দর পাত্রে রেখে আর মন্থন করেন, তাহলে দেখবেন মাখনটা ভালো উঠবে। আমি জানি না আপনাদের দিকে দধি মন্থন করবার ব্যবস্থা বা রেওয়াজ আছে কিনা, আমাদের দিকে আছে। নদিয়াতে মন্থন পাত্রের মধ্যে সেই দধি নিয়ে তার উপরে একটি দণ্ড রেখে আড়াই প্যাঁচে সেই দণ্ডটি পেঁচিয়ে তাতে দুই হাতে সেই রজ্জু ধরে আকর্ষণ বিকর্ষণ করতে হয়। এটি ঘরোয়া পন্থা, প্রাচীন পন্থা। এখন অনেক যন্ত্র আবিষ্কৃত হয়ে গিয়েছে, তাতেও মাখন হয়, নবনীত হয়। মনে করুন মাখনটা আপনি তৈরি করলেন, ভালো করে ভাবুন আমার কথা। গ্যাসে কড়াই বসালেন, গ্যাসটি উত্তপ্ত হলো, তেতে গেল, এরপরে উত্তপ্ত করে মাখনটা দিয়ে দেন, দেখবেন আওয়াজ হবে ভাদ 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 ভাদ। বলুন হবে কিনা? কি গো, ঘাট নাড়ছেন না যে? কোনোদিন বাড়িতে ঘি করেননি বাবা? হলুদ ব্যাগ, ও হলুদ ব্যাগ বাবা, আওয়াজ হবে কিনা? ভাদ ভাদ হলুদ ব্যাগ। ব্যাগের রংটা নিজেই বুঝে উঠতে পারছেন না কোনটা আমার ব্যাগ। আপনাকে বলছি, হাত ধুলেন? আরেকবার ধুয়ে নিন জলে। জানি আসবে না, একবার সবাই করতালে দিন তো বাবা। वाह, जय राधे। बोल वृंदावन बिहारी लाल की जय। जय जय श्री राधे। তাহলে আওয়াজটা কেমন হবে? ভদ 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 ভদ। কেন হবে? ওই মাখনের মধ্যে কিছু জলীয় অংশ থাকে, ভালো করে শুনুন, আমার দিকে তাকান। সেই জলটা বেরোবে, জল ছাড়ছে, এই জন্য ভদ 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 ভদ। হয়ে গেল, আওয়াজ কমপ্লিট।
আর কোনো আওয়াজ নেই, কেননা টলটলে ঘি, সব জল বেরিয়ে গেল। এরপরে মনে করুন ওই মনোরমা মা আমার কি করলেন, একটা ময়দার লেচি সুন্দর করে বেলে ওই বগ 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 করে ফুটছে যে ঘিটা, তার উপরে লেচিটা দিয়ে দিলেন। কি হবে? ফাক ফাক ফুলতে শুরু করবে, হয়ে গেল লুচি। লুচি যখন হবে তখনও কিন্তু সেম আওয়াজ, ভদ 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 ভদ। আমার কানে আপনার কানে আগেও যে আওয়াজ, পরেও সেই আওয়াজ, একই আওয়াজ, কিন্তু দার্শনিকের কানে দুটো আওয়াজ আলাদা। কেন? দার্শনিক মননশীল কাছেই বসে আছে, ওনাদের মতো মহাত্মার কানে দুই রকম আওয়াজ শুনতে একই রকম লাগলেও ওই আওয়াজের তাৎপর্য, মর্ম বা দর্শন বা ফিলোসফি দুটো পৃথক। কি প্রকার পৃথক? দার্শনিক গালে হাত দিয়ে ভাববে মাখনটি তৈরি করবার পর উত্তপ্ত কড়াইয়ে, তাতা কড়াইয়ে যখন মাখনটি দিলাম তখনও ভদ ভদ আওয়াজ হলো, ওটা ছিল মাখনটার নিজের জন্য আওয়াজ। কেন না তার ভেতরে অপ্রয়োজনীয় জল আছে, আনওয়ান্টেড ওয়াটার, অবাঞ্ছিত জল আছে, যেটা থাকার কোনো দরকার নেই, ওটা বার করে দিতে হবে। তার নিচে গ্যাস জ্বলছে, আগুন জ্বলছে, তার ভেতরে যে জলীয় অংশটা আছে ওটা বেরোচ্ছে। ওই যখন বেরোচ্ছে তখন ভাদ 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 করে বেরোচ্ছে, বাস ওটা শুদ্ধ ঘি হয়ে গেল, মানে সব জল বেরিয়ে গেল। এরপরে মদরমা মা সুন্দর করে লেচিটা বেলে লুচির আর তার উপরে দিয়ে দিয়েছেন। এখনো শুরু হলো আওয়াজ। দার্শনিক বলছে আগের আওয়াজটি ছিল মাখনের নিজের জন্য, নিজেকে জলমুক্ত করবার জন্য, নিজে শুদ্ধ ঘৃতে পরিণত হয়ে গেলেন, মানে সিদ্ধ হয়ে গেলেন, পরিপক্ক হয়ে গেলেন। এরপরে ভদ ভদ যে আওয়াজটা, এটা হচ্ছে ওই কাঁচা লুচিটিকে, কাঁচা ময়দাটিকে পাকা লুচিতে পরিণত করবার জন্য আওয়াজ, মানে পরের জন্য আওয়াজ। অতএব প্রথমে যে সাধন প্রকাশিত হবে সাধকের, সেইটি নিজেকে সিদ্ধ করবার জন্য আওয়াজ। আমার মধ্যে যে জলীয় অংশ আছে, যে কামনা বাসনার জল আছে, ওইটিকে বার করতে হবে কি দিয়ে? না সাধনার উত্তাপ নিয়ে, ভজনের উত্তাপ নিয়ে। যখনই ভজনের উত্তাপ নিয়ে আমার ভেতরের কামনা বাসনা রূপ জলকে আমি বাদ দিয়ে দেব, একদম পরিপক্ক হয়ে গেলাম গুরু কৃপাতে, ভগবত কৃপাতে, টলটলে ঘি, আওয়াজ শেষ। তখন সাধক মহাপুরুষ সিদ্ধি দশাতে মহামৌনী, আহা হা হা হা। দেবর্ষি নারদ বলছেন এইখানেই প্রেমের অনুভব। যিনি অনুভব করবেন সেই অনুভব কর্তার ব্যবহারটি কেমন হবে? বলছে মুকাস্বাদনবৎ, ময় দীর্ঘ ক মুখ, মুখ মানে বোবা, যে কথা বলতে পারে না, কথা বলতে জানে না এমন নয়, কথা বলে না, কথা বলতে পারে না, যেটি আস্বাদন করছেন সেটি ব্যক্ত করতে পারছেন না, মহামৌনী প্রায় হয়ে বসে আছেন। এইটি প্রমাণ করে যে তিনি ভাসছেন না, তিনি ডুবে গিয়েছেন। নাভি পর্যন্ত জলে ঢুকেছি, কথা বলতে পারবো, ভাই কেমন আছো, ভালো আছো, কথোপকথন চলবে। বুক পর্যন্ত ডুবেছি, তখনও কথা কইতে পারবো। গলা পর্যন্ত ডুবলাম, তখনও কথা বলতে পারবো। কিন্তু যেই মুহূর্তে আমার মুখ, নাক, চোখ, মাথা ডুবে গেল, তখন কথা বলতে পারবো। বাঁচাও বাঁচাও বলতে পারবো না। অতএব যিনি ডুবে গিয়েছেন সেই কৃষ্ণ রস সাগরে, আহা হরিরস সাগরে পূর্ণ নিমজ্জিত, তিনি কথা বলবেন কি করে? তার আস্বাদনটা তো মুকাস্বাদনবৎ এইরকমই হবে। বুবাকে রসগোল্লা খাইয়ে যদি বলেন বলো তো কেমন স্বাদ, সে বলতে পারে? ঠিক সেই রকম সেই প্রেমের আস্বাদন যেন তপ্তৈক্ষ চর্বণ, মুখ জলে না যায় ত্যাজন। সেই প্রেমা যার মনে তার বিক্রম সেই জানে, বোঝানো যায় না। বিষামৃতে একত্র মিলন উপলব্ধি করানো যাবে না। নিজে খা তবে বুঝবি, নিজে ডোব তবে বুঝবি, ভাসলে হবে না, ডুবতে হবে। অতএব এইভাবে যখন আপনি ডুবে যাবেন তখন সমস্ত আওয়াজ, সমস্ত ভদভদানি আপনার শেষ হয়ে যাবে, সমস্ত কলকলানি আপনার শেষ হয়ে যাবে।
সমস্ত ফড়ফড়ানি আপনার শেষ হয়ে যাবে। কখন আপনি ফড়ার বেশি করবেন? নীতিশাস্ত্র বলছেন গণ্ডূষ জলমাত্রেণ সফরি ফরফরায়তে। সফরি মানে জানেন বাবা কি? মাছ। মাছকে বলে সফরি। কোন মাছ বেশি লাফায় দেখেছেন? গণ্ডূষ জলমাত্রেণ, এইটুকু জল আছে আর মাছটা আছে ওরা দেখবেন ফত 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 ফত। আর গভীর জলের মাছ কোনো ফতফতানিও নাই, কোনো ফড়ফড়ানিও নাই। যারা এইরকম গভীর জলের মাছ, তাদের মধ্যে লাফালাফি কম, দাপাদাপি কম, কলকলানি কম, তারা স্থির, তারা গম্ভীর। যখন প্রেমের প্রকাশ হয় তখন চঞ্চল। সেটা অন্য ক্ষেত্র, সেটা অন্য অবস্থা। সব অবস্থাতে তারা স্থির, গম্ভীর, সুশান্ত। এই প্রকার শান্ত সমাহিত হয়ে গেলেন গুরুকৃপাতে বেদব্যাস। জ্ঞান কমপ্লিট হলো, বিজ্ঞানের কোর্স কমপ্লিট হলো। চিত্তে জাগলো একটি বিশেষ বাসনা। যে বাসনা জেগেছিল বলেই আমরা ভাগবত মহাপুরাণে ধনী হলাম। সেই বাসনাটি হলো লোক কল্যাণ। আর যেই লোক কল্যাণ বাসনা চিত্তে জাগ্রত হয়ে গেল, জনগণের যিনি ঈশ্বর, জনগণেশ, গণানাং ঈশা গণেশ, তাকে ডাকলেন কে? আর এক বিষ্ণু, তিনি ব্যাস। ব্যাস বিষ্ণু, ব্যাসায় বিষ্ণু রূপায় ব্যাস রূপায় বিষ্ণবে। আর গণপতিও বিষ্ণু। পুরাণান্তরে দেখতে পাই নারায়ণের স্বাদ হয়েছিল পার্বতী মাতার বাৎসল্য রস আস্বাদন করবার। তাই ভগবান নারায়ণী গণপতি রূপেতে প্রকটিত হয়েছিলেন। বলিয়ে গণপতি ভগবান কি জয়। গাইয়ে গণপতি জগবন্দনা, গাইয়ে গণপতি জগবন্দনা, गाइए गणपति जगवंदन। गाइए गणपति जगवंदना, गाइए गणपति जगवंदन। शंकर सुबन भवानी नंदना, शंकर सुमन भवानी नंदन। शंकर सुबन भवानी नंदना, शंकर सुमन भवानी नंदन। गाइए गणपति जगवंदना, गाइए गणपति जगवंदन। मोदक प्रिय मोदक मंगल दाता, मोदक प्रिय मोद मंगल मोदक प्रिय मुद मंगल दाता। मोदक प्रिय मोद मंगल दाता, मोदक प्रिय मुद मंगल दाता। विद्यावारिधि बुद्धि विधाता, विद्यावारिधि बुद्धि विधाता। शंकर सुवन भवानी नंदना, शंकर सुमन भवानी नंदन। गाइए गणपति जगवंदना, गाइए गणपति जगवंदन।
गाइए गणपति जगवंदन, गाइए गणपति जगवंदन। मांगत तुलसीदास कर जोड़े, मांगत तुलसीदास कर जोड़े, तुलसीदास तुलसीदास मांगत तुलसी मांगत तुलसीदास कर जोड़े, तुलसी तुलसी मांगे बलिहारी बलिहारी हुलुध्वनि हुलुध्वनि एक बार कर जोड़े, मांगत तुलसी मांगत तुलसी दास कर जोड़े, बसहु राम सिया मानस मोरे, बसहु राम सिया मानस मोरे, शंकर सुवन भवानी नंदन, शंकर सुमन भवानी नंदन, गाइए गणपति जगवंदन, 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 गाइए गण गाइए गण गाइए गणपति जगवंदन। खर्बं स्थूलतनूम गजेन्द्र वदनं लंबोदरं सुंदरो पश्यन् मदगन्धलुब्धमधुपव्यालोलगण्डस्थलं दन्ताघातपिदारितारी रुधिरै सिन्दूरशोभाकरं वन्दे शैलसुतासुतं गणपतिं सिद्धिप्रदं कामदं। गणपति भगवान प्रकटीभूत হলেন বেদব্যাসের নয়ন সম্মুখে। কেন ডেকেছেন আমাকে? বেদব্যাস বললেন একটি নির্দিষ্ট কর্ম সম্পাদন করবার উদ্দেশ্যে। কি কর্ম? সর্বশেষ শাস্ত্র প্রণয়ন করতে হবে। সর্বশেষ মানে হ্যাঁ, এরপর আপনিও আর কলম চালাবেন না, আমিও আর কিছু বলবো না। আসুন, আমিও জন্মের মতো বলিনি আর আপনিও জন্মের মতো লিখে নিন। তার মানে বুঝলাম না, বুঝবেন একটু পরে। অনর্গল বলে যাব, আপনিও ননস্টপ লিখে যাবেন। গণপতি ভগবান বললে একটা শর্তে, আমি যদি আমার কলম তুলে নিই তাহলে কিন্তু আমার কলম আর পুঁথিতে বসবে না। অনর্গল আপনাকে বলতে হবে, মাঝে ছেদ হলে চলবে না। বেদব্যাস বললেন আমারও একটা শর্ত আছে, আমি যা বলবো এবং আপনি যা লিখবেন তা অবশ্যই বুঝে লিখবেন। এই বোঝাটি অত্যন্ত জরুরি বাবা। দেখুন, ভালো করে শুনুন, যদি না বোঝেন না তাহলে সবটাই আপনার জীবনে বোঝা হয়ে দাঁড়াবে।
আপনি না বুঝেই যদি কোনো কাজ করে ফেলেন, মনে করুন আপনার অত্যন্ত সাধের কেউ, প্রিয়জন কেউ আপনাকে সুন্দর খাইয়ে দাইয়ে ভালোবেসে আদর করে সোহাগ করে কয়েকটা কাগজের টুকরো নিয়ে এসে বললেন একটু সই করে দিন তো, আর না বুঝেই স্বাক্ষরটা করে দিলেন, তারপরে বাঁশটাকে সামলাবে বাবা? আপনাকেই তো সামলাতে হবে। এইটা হচ্ছে না বুঝে করা কাজ, যেটি হলো আপনার বোঝা। আর যদি বুঝে করেন কাজটি, তাহলে নামবে আপনার মাথার থেকে বোঝা, আপনি হবেন হালকা। অতএব বুঝে কাজ করতে হয়। আজকে গণপতি ভগবান এই যে বক্তব্যটি বললেন যে আমি ননস্টপ লিখে যাব, তার মানে কি? নিজের জীবনের যে সমস্ত সার সেগুলি লিখে রাখুন, ওই খাতাতে লেখা নয়, আচরণের মধ্যে দিয়ে সমাজরূপ খাতায় লিখে রাখুন। ভালো করে শুনুন, ব্যবহারের মধ্যে দিয়ে বিরাট খাতা, সমাজরূপ খাতা, সেই খাতায় লিখে রাখুন। কেন না, ওই লেখাটা লিখে রাখলে আপনি মরে গেলেও লেখাটা থেকে যাবে, যার নাম কীর্তি। এজন্যই শাস্ত্র বলছেন কীর্তির যস্য সজীবতি, যার কীর্তি আছে সে জীবনে কোনোদিন মরে না, সে চিরকাল বেঁচে থাকে। ব্যাসদেব বাবা পাগুলা গোটান, পাগুলা গোটান, এটা আপনার বৈঠকখানা নয় বাবা, ভাগবত পাঠের আসর। ওইদিকে পাক করুন, একান্তই যদি ব্যথা করে বাপ আমার, অনেকের পায়ের ব্যথা আছে, ওইদিকে করুন বাবা, ভাগবতের দিক করুন, নিয়ম, হ্যাঁ কিছু মনে করবেন না। বলি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি জয়। সমাজরূপ খাতাতে লিখে রাখো আপনার জীবনের শ্রেষ্ঠ কর্ম। এই দেখুন, এজন্যই গণপতি বললেন লিখবো, লেখা থামাবো না, আমার জীবনে যা উপলব্ধি করেছি লিখেই যাব, লিখেই যাব, লিখেই যাব। বেদব্যাস বললেন হ্যাঁ লিখবেন, তবে হ্যাঁ শ্রেষ্ঠ কর্ম সমাজে লিখতে 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 এমন একটা সময় আসে যখন সেই লিখনেওয়ালা নতুন কাউকে লেখার আর সুযোগ দেয় না। মনে করে সমাজটা শুধু আমারই বাপতি খাতা, ব্যক্তিগত খাতা, আর অন্য কারোর বোধহয় এখানে কোনো অধিকার নেই। জানতে হবে ওই লেখার পরম্পরাটি তখন জড় হয়ে গেল, ওটি জড় পরম্পরা হয়ে গেল, চিদ পরম্পরা রইল না, প্রবাহ বিঘ্নিত হলো। সকলেই লিখবে, সমাজ সকলের, সকলকে লেখার সুযোগ দিতে হবে, সকলেই এগিয়ে আসবে, সকলেই নিজের জীবনের সার সমাজে লিখুক, তাহলে লেখার মধ্যে বৈচিত্র্য আসবে, যা এই পৃথিবীকে আরো রঙিন করে তুলবে, পৃথিবীকে আরো বৈচিত্র্যময় করে তুলবে। এই জন্যই বেদব্যাস বললেন দাঁড়ান গণপতিজি, লিখেই গেলেন, লিখেই গেলেন, কি লিখছেন দেখুন ভালো করে, যা লিখছেন তার অর্থ কি, তাৎপর্য কি, মর্ম কি বুঝুন ভালো করে, তারপরে লিখুন। এই যে গণপতি এবং ব্যাসদেব পরস্পরকে পরস্পর শর্ত দিচ্ছেন, এই শর্তের মধ্যে মারাত্মক মর্ম আছে মর্তের জন্য। সেই শর্তের মর্ম যদি মর্তে প্রয়োগ করতে পারি, তাহলে আমাদেরকে আর মরতে হবে না, আমরা চিরকাল বেঁচে রইব। আজকে ব্যাস বললেন বুঝুন, তারপরে লিখুন। মাঝে মাঝে এমন শ্লোক বলতে লাগলেন বেদব্যাস, যেটি বুঝতে গেলে গণপতিকেও কলম থামিয়ে মাথা চুলকোতে হচ্ছিল। সেই অবকাশে ব্যাস অনেক কিছু ভেবে নিচ্ছেন, আবার নতুন শ্লোক বলতে শুরু করছেন গড় 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 করে। সম্পূর্ণ শ্রীমদ্ ভাগবত বললেন হলো কি, 12 স্কন্ধাত্মক 335 অধ্যায় যুক্ত 18,000 শ্লোক সমন্বিত অখণ্ড শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ সংরচিত হলো গণপতি কর্তৃক। যেদিন কাজ শেষ হলো, দিনটি হলো ভাগবত জয়ন্তীর দিন। ভাগবত ভগবানের আবির্ভাব ঘটল। বলিয়ে ভাগবত ভগবান কি। বেদব্যাস মনে মনে চিন্তা করলেন, ভাগবত ভগবান তো প্রকটীভূত হলেন,
আবির্ভূত হলেন, প্রকাশিত হলেন, কিন্তু গেহে গেহে জনে জনে অবিকৃত রূপেতে এই ভাগবতের প্রচার এবং প্রসার করবে কে? এমন কে আছে যোগ্য জন? সঙ্গে সঙ্গে ব্যাসদেবের মনে পড়ল সেই কথা। কোন কথা? সেই যে অপ্সরাগণ সরোবরে স্নান করতে করতে বেদব্যাসকে বলেছিলেন, বাবা ব্যাস, তুমি হংস, জল আর দুধের তফাৎ বোঝো, কিন্তু তোমার ছেলে শুকদেব পরমহংস জল আর দুধের তফাৎ বোঝে না। জলের মধ্যেও ব্রহ্ম দেখে আর দুধের মধ্যেও ব্রহ্ম দেখে। অতএব সর্বত্র যার ব্রহ্মস্ফূর্তি হয় সেই একমাত্র উপযুক্ত ভাগবত মহাপুরাণ বর্ণনে, ভাগবত মহাপুরাণ কথনে, ভাগবত মহাপুরাণ নিবেদনে, ভাগবত মহাপুরাণ পরিবেশনে। কিন্তু হয় সেই ছেলে তো আমার কাছে নাই। এখন কোথায় যাই, কোথায় গেলে তারে পাই? দেখি তো ভাগবতের মধ্যে কি গুণ আছে, ভাগবতের কল্যাণে আমার ছেলেকে পাই কিনা। নিজের শিষ্যদেরকে ভাগবতের দুটি শ্লোক শিখিয়ে দিলেন। একটি কৃষ্ণের রূপবর্ণনাত্মক শ্লোক, অপরটি কৃষ্ণের গুণবর্ণনাত্মক শ্লোক। রূপবর্ণনাত্মক শ্লোকটি কি? বরহা পীড়ম নটবদ বপুহু, বরহা পীড়ম নটবদ, বরহা পীড়ম নটবদ বপুহু, বরহা পীড়ম নটবর বপু কর্ণায় কর্ণিকারম, কর্ণায় কর্ণিকারম विप्रादवासः कनककपिशं, विप्रादवासः कनककपिशं, विभ्रादवासः कनककपिशं, विभ्रादवासः कनककपिशं, वैजयन्तीं च मालां, वैजयन्तीं च मालम्, रन्ध्रान् वेणोरधर सुदया, रन्ध्रान् वेणोरधर सुधया, रन्ध्रान् वेणोरधर सुदया, रन्ध्रान् वेणोरधर सुधया, पूरयन् गोपवृन्दैर्, पूरयन् गोपवृन्दैर्, बृन्दारण्यं स्वपदरमणौ, वृन्दावनं सपदरमणं, बृन्दारण्यं स्वपदरमणौ, वृन्दारण्यं सपदरमणं, प्राविशद्गीतकीर्ति, प्राविशद्गीतकीर्ते, प्राविशद्गीतकीर्ति, प्राविशद्गीतकीर्ते, प्राविशद्गीतकीर्ति, जलद सुन्दर कादि मधुर मधुरवादि, जलद सुन्दर कान्ति मधुर मधुरवादि, जलद सुन्दर कान्ति मधुर मधुरवादि, जलद सुन्दर कान्ति मधुर मधुरवादि, वैदगधि अवधु सुबे, वैदगधि अवधि सुबे, शीतल वसन थया वरणौ मणिवर, पीत बसन धर आभरण मणिवर, शीत वसन थया वरणौ मणिवर, पीत बसन धर आभरण मणिवर, मयूर चंद्रिका करूं केश, मयूर चंद्रिका गरुगेश, मयूर चंद्रिका करुकेश, मृगवद चंदन
কুঙ্কুম বিলেপন মৃগমাদ চন্দন কুমকুম বিলেপন মোহনমু রতি ত্রিভঙ্গ মহনামুরতে ত্রিভঙ্গ নবীন কুসুমা বলি শ্রীঅঙ্গে শোভয় ভালি নবীনা কুসুমাবলি শ্রীঅঙ্গে শোভায় বালি মধুলভে ফিরে মত্ত ভৃঙ্গ ওই মধুলবে ফিরে মত্ত ভৃঙ্গ মধুলভে ফিরে মত্ত ভৃঙ্গ মধুলবে ফিরে মত্ত ভৃঙ্গ పీడం నటవర వపు కర్ణయో కర్ణికారం బిభ్రద బాసః కనక కపిశంగ వైజయంతీంచ మాలాం రంధ్రాన వేణోరధర సుధయా పూరయన్ గోప బృందైర్ బృందారణ్యం స్వపద రమణం প্রবিশদ গীত কীর্তি। ব্যাসদেব শিষ্যদেরকে এই কৃষ্ণের রূপ বর্ণনাত্মক শ্লোক শিখিয়ে দিলেন। কৃষ্ণের মধুর রূপ শুনো সনাতন, যে রূপের এক কণ ডুবায় সর্বত্রিভুবন সর্বপ্রাণী করে আকর্ষণ। আজকে শুকদেব আকর্ষিত হবেন না তা কখনো হয়? যেই ব্যাসদেবের শিষ্যগণ বনের মাঝারে এই শ্লোক আবৃত্তি করতে লাগলেন, শুকদেব ছিলেন সেই বনেরই কোনো পর্বত কন্দরে, তার কর্ণের মধ্যে এই শ্লোক প্রবিষ্ট হলো। আহা, কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মন প্রাণ। আকুল করিল মোর প্রাণ। শৈরে ও মরমিয়া সই তোরে বলি আকুল আকুল রে আকুল গরিল সইকে বাসনাইল বলকে সোনালি শ্যামনা এত বড় সর্বনাশটা আমার কে করলি বলতো? ভালোই তো ছিলাম গৃহকাজে। বাসনাইলি শ্যামনা সমাজের মাঝে কুল নিয়ে মান নিয়ে আকুল করিল মোর প্রাণ সই। আকুল করিল মোর প্রাণ। নাম পর তপে জ্বর ওই ছন করল গো, নাম পরতাপে যার ওই ছন করল গো। অঙ্গের পরশে কি বাহাই তার অঙ্গের পরশে কি বাহাই। যেখানে বসতি তার নয়ানে দেখিয়ে গো, যেখানে বসতি তার নয়নে দেখিয়ে গো।
যুবতী ধর্ম কইছে যুবতী যুবতী ধর্ম কইছে যুবতী ধর্ম কইছে তোরে বলি বাসরা না যাই গো, পাশরিতে করি মনি, পাশরা না যাই গো, কি কহিব কি হবে উপায়, কহে দ্বিজচণ্ডী দাসে কুলবতীর কুল নাশে আপনার যৌবন যাচাই গো, আপনার যৌবন সব দেব, ঢেলে দেব সব। আপনার যৌবন যাচাই গো, আপনার যৌবন যাচাই, যৌবন যাচাই, আপনার যৌবন যাচাই, আপনার যৌবন যাচাই, আপনার যৌবন যাচাই। হরের গুণাক্ষিপ্তমতিকের ভগবান বাদরায়ণী অধ্যগান মহদাখ্যানং নিত্যম বিষ্ণু জনপ্রিয়। ও কৃষ্ণ কালো নয় জগৎ আলো। হরি বল। করতালি সেবার সঙ্গে তালে তালে তালি মারুন, মিঠি মিঠি তালি। ও কৃষ্ণ প্রেম কালো সে। তালে নয় হচ্ছে না, জগৎ আলো। তালে মারো, তার দেখবে যদি, তালের সঙ্গে তাল মেলা। তার দেখবে যদি প্রেমের বাতি জালো, বাতি জালো। জয় শ্রী কৃষ্ণ কৃষ্ণ, জয় শ্রী কৃষ্ণ কৃষ্ণ, জয় শ্রী কৃষ্ণ কৃষ্ণ, জয় শ্রী কৃষ্ণ কৃষ্ণ। हरि बोल। बोलिए भागवत महापुराण की, सुखदेव गोस्वामी पाद की, वेदव्यास भगवान की, आज का आनंद की, भक्त सम्मिलन की, এই महासमारोह की। ও কালো সোনা নাম তার ভুবন জোড়া, অযোধ্যায় রাম সে নদিয়াই গোরা। आहा, কালো সোনা নাম তার ভুবন জোড়া, অযোধ্যায় রাম সে নদিয়াই গোরা। রাম কৃষ্ণ রূপে সে মাতালো ধরা, রাম কৃষ্ণ রূপে সে মাতালো ধরা। যশোদা রাধারে সে কত কাঁদালো, কত কাঁদালো। জয় শ্রী কৃষ্ণ কৃষ্ণ, হরি বল। জয় শ্রী কৃষ্ণ সবাই কৃষ্ণ, বলুন। जय श्री कृष्ण कृष्ण, जय श्री कृष्ण कृष्ण। ताली सेवा। आहा, प्रेम से हरि बोल।
যে দেখেছে তার লীলা, যে দেখেছে রূপ, যে দেখেছে তার লীলা, যে দেখেছে রূপ, কখনো ভোলেনি সে তো কত অপরূপ। হরি বল। ও প্রেমের ভিখারি সে, প্রেম শুধু চায়, নিজের হারিয়ে সে সবারে হারায়। এই দেখো, আপনার যৌবন যাচাই, নিজেরে হারিয়ে, একই কথা। ও প্রেমের ভিখারি সে, প্রেম শুধু চাই, নিজেকে হারিয়ে সে সবারে হারায়। কৃষ্ণ 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 বলে জগৎ মাতায়, কৃষ্ণ 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 নামে জগৎ মাতায়। প্রেম বিতরণে তার সবই হারালো, সবই হারালো। জয় শ্রী কৃষ্ণ কৃষ্ণ, দুটো হাত তুলে জয় শ্রী করতালি সেবার সঙ্গে সবাই বলুন তো একবার, জয় শ্রী কৃষ্ণ কৃষ্ণ, জয় শ্রী কৃষ্ণ কৃষ্ণ। ও কৃষ্ণ কালো নয় জগৎ, সবাই বলুন একসঙ্গে, বলুন কৃষ্ণ কালো নয় জগৎ আলো। তারে দেখবে যদি, তারে দেখবে যদি, প্রেমের বাতি জ্বালো, বাতি জ্বালো। জয় শ্রী কৃষ্ণ, সবাই মিলে জয় শ্রী কৃষ্ণ বলুন একবার, জয় শ্রী কৃষ্ণ কৃষ্ণ, জয় শ্রী কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, জয় শ্রী কৃষ্ণ কৃষ্ণ। সবাই বলুন তো, কৃষ্ণ কৃষ্ণ, জয় শ্রী কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, জয় শ্রী কৃষ্ণ কৃষ্ণ, পরমাত্মা কৃষ্ণ কৃষ্ণ, জয় শ্রী কৃষ্ণ কৃষ্ণ, প্রণত ক্লেশ কৃষ্ণ কৃষ্ণ, নাশায়, জয় শ্রী কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, জয় শ্রী কৃষ্ণ কৃষ্ণ, গোবিন্দ কৃষ্ণ কৃষ্ণ, নমো জয় শ্রী কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, জয় শ্রী 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 কৃষ্ণ কৃষ্ণ। আত্মা রামাশ্চ মুনয়ো নির্গ্রন্থা আপ্যুরক্রমে কুর্বন্তঃ তু কিং ভক্তিম ইত্থং ভূতো গুণো হরি। बोलिए भागवत महापुराण की जय। जय जय श्री রাধেশ। সুখদেব গোস্বামী পাদের কর্ণের মধ্যে যেই কৃষ্ণের রূপ বর্ণনাত্মক শ্লোক প্রবিষ্ট হলো এবং পরবর্তীকালে কৃষ্ণের গুণ বর্ণনাত্মক শ্লোক অহো বকীয়ম স্তনকাল কূটম আদি প্রবেশ করলো, সুখদেব আর নিজেকে সামনে লাগতে পারছেন না। প্রথমে অবশ্য ভেবেছিলেন যার রূপ আছে তার দিমাগ আছে, রূপের আকর্ষণে আকর্ষিত হয়ে আমি ব্রহ্মানুসন্ধান ছেড়ে তাকে বরণ করতে ছুটবো, কিন্তু সে যদি আমায় বরণ না করে, এরূপ কেমন রূপ? আমি তো অরূপের সাধক, কিন্তু রূপ আমায় টানছে। এই জগতে কম রূপ আমি দেখিনি, কিন্তু কোন রূপ তো আমায় টানেনি। এরূপ কেমন রূপ? তাহলে অরূপ আর এই রূপ, দুই রূপই কি একই? আজকে সুখদেব বুঝে উঠতে পারছেন না। অরূপের মহাসাধক রূপের টানে, রূপের আকর্ষণে ছুটে এসে উপস্থিত হলেন নিজের পিতৃদেব ব্যাসদেবের চরণ প্রান্তে। যেই উপস্থিত হলেন, বেদব্যাস
নতজানু হয়ে বসতে বললেন শুকদেবকে। আর বসতে বলে নিজের সর্বস্ব উজাড় করে দিলেন শুকদেবকে। সেই সর্বস্বটি কি? নিজের সাধনের সার, নির্যাস, যার নাম শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। সেইটি পূর্ণরূপেতে শিক্ষা প্রদান করলেন নিজ পুত্র শুকদেবকে। এতকাল শুকদেব ছিলেন জ্ঞানী, এখন ভাগবত প্রাপ্ত হয়ে শুকদেব হলেন প্রেমিক, হলেন পরম রসিক, হলেন পরম ভাবুক। এমনতর শ্রীল শুকদেব গোস্বামী পাদ, যিনি পূর্বে ছিলেন আত্মারাম, পূর্ণকাম, সেই তিনি পর্যন্ত সমাকৃষ্ট হলেন ভাগবতের আকর্ষণে। সম্পূর্ণ ভাগবত অধিগত করলেন। আর অধিগত করে পাণ্ডব বংশাবতংশ উত্তরানন্দন অভিমন্যু তনয় ব্রহ্মশাপাভিভূত পরীক্ষিত মহারাজকে দান করলেন এই ভাগবত মহাপুরাণ 7 দিন ধরে। সৌনকজি সুত গোস্বামী পাদকে জিজ্ঞাসা করলেন, এত রাজা থাকতে শেষমেশ শুকদেব গোস্বামী পাদ ব্রহ্মশাপগ্রস্তের কাছে গিয়ে 7 দিন কেন কাটিয়ে তাকে ভাগবত শোনালেন? সুত গোস্বামী পাদ বলছেন, শুনুন তাহলে বলি কেন শোনালেন। কুরু পাণ্ডবের যুদ্ধের অন্তিম ভাগে ভীমসেনের গদাঘাতে দুর্যোধনের উরুভঙ্গ হলো। দুর্যোধনকে সুখ দিতে দ্রোণপুত্র অশ্বত্থামা পাণ্ডববর্গের পঞ্চপুত্রের মাথা কেটে দুর্যোধনের কাছে নিয়ে এলেন। দুর্যোধন এক প্রকার তিরস্কার করতে করতেই অশ্বত্থামাকে মৃত্যুর কোলে ঢলে পড়লেন। এদিকে প্রভাতকালে কৃষ্ণ দ্রৌপদী সহ পঞ্চপাণ্ডব সহ শিবিরে যখন এলেন, দেখছেন থোকা থোকা রক্ত জমে আছে। মাতা শিশু শিশুবর্গের মাথা নাই, দেহ আছে। সারা শিবির রক্তে পরিপূর্ণ হয়ে গিয়েছে। এই দৃশ্য দেখে দ্রৌপদী বিলাপ করতে লাগলেন। কিরীটমালী অর্জুন সান্ত্বনার ভাষা খুঁজে পেলেন না। কৃষ্ণ বললেন, এই দুষ্কর্ম করেছে তোমার গুরুপুত্র অশ্বত্থামা। অশ্বত্থামাকে ধরবার জন্য কৃষ্ণ রথ হাঁকিয়ে দিলেন। অর্জুন ব্রহ্মা অস্ত্র অনুসন্ধান করলেন তীরে বাণে, এবং অনুসন্ধান করে নিক্ষেপ করলেন অশ্বত্থামার উদ্দেশ্যে। অশ্বত্থামাও ব্রহ্মাস্ত্র ছেড়ে দিলেন। অশ্বত্থামা ছাড়তে জেনেছিল, শিখেছিল বাবার কাছে, দ্রোণের কাছে, কিন্তু সংবরণ করতে শেখে নাই। এদিকে অর্জুন ক্ষেপিত ব্রহ্মশির অস্ত্র, ব্রহ্মাস্ত্র, ওইদিকে অশ্বত্থামা কর্তৃক ক্ষেপিত ব্রহ্মাস্ত্র। 2 অস্ত্রের মাঝখানে গোবিন্দ সুন্দর নিজের দেহটিকে নিয়ে গেলেন। 2 অস্ত্রের তেজকে নিজের দেহের মধ্যে সংবরণ করলেন। সারা পৃথিবী শান্ত হলো, সমাহিত হলো। বলির পশুর মতো অশ্বত্থামাকে টানতে টানতে নিয়ে এলেন অর্জুন নিজেদের শিবিরে। যেই বন্ধনে আবদ্ধ অবস্থাতে দ্রোণপুত্র অশ্বত্থামাকে দেখলেন, দ্রৌপদী সঙ্গে সঙ্গে বলে উঠলেন, মুচ্যতা মুচ্যতামেশ ব্রাহ্মণো নিতরাম গুরু। হে আর্যপুত্র, আপনি আপনার গুরুদেবের পুত্রকে বেঁধেছেন কেন? মুচ্যতাম মুচ্যতাম, খুলে দিন খুলে দিন। অবাক হয়ে গেলেন অর্জুন। যে দুষ্কর্মকারী আততায়ীর মতো প্রবেশ করেছে আমার শিবিরে, আমাদের 5টি ছেলের মাথা কেটেছে দেহের থেকে, তার প্রতি দ্রৌপদীর এমনতর সহিষ্ণুতাপূর্ণ বাণী! আশ্চর্য। দ্রৌপদী, এমতাবস্থায় তুমি তোমার মনকে নিয়ন্ত্রিত রেখেছো, এইটাই তোমার মহত্ব। সত্যি তুমি মহীয়সী। অশ্বত্থামাকে মারবো নাকি ছেড়ে দেব
সিদ্ধান্তে উপনীত হতে পারছেন না অর্জুন। কৃষ্ণ বললেন, শোনো অর্জুন, ব্রহ্মবন্ধুর্ন হন্তব্য আততায়ী বধার্হনা। ব্রাহ্মণকে মারা যাবে না, আর আততায়ীকে না মেরে ছাড়া যাবে না। ব্যক্তিটি একটাই, যিনি ব্রাহ্মণও বটেন আততায়ীও বটেন, তিনি কে? অশ্বত্থামা। এখন মার দিয়া যায় ইয়া ছোড় দিয়া যায়? কৃষ্ণ বলছেন, অর্জুন, গীতা তোমাকে যুদ্ধের আগেই শিখিয়েছিলাম, পরীক্ষা নেওয়া হয়নি, এখন পরীক্ষা দাও, দেখি পাশ করো না ফেল করো। অর্জুন কৃষ্ণের চোখের দিকে তাকালেন, বুঝে গেলেন গোবিন্দ সুন্দর বলছেন, এক কাজ করো, ব্রাহ্মণের মরণও হবে, আবার মরণও হবেও না, এমন কর্ম করো। কি করে? ব্রাহ্মণ অশ্বত্থামার মাথার উপরে আছে শিরোমণি, সেই শিরোমণিটি কেটে দাও, ব্রাহ্মণ নিস্তেজ হবে, নিষ্প্রভা হবে, ওইটাই ব্রাহ্মণের মরণ। আর মাথার সেই তেজপুঞ্জ তুমি যখন কেটে দেবে, তখন তোমার প্রতিজ্ঞাও রক্ষিত হবে। তুমি প্রতিজ্ঞা করেছো উত্তমাঙ্গ কাটবো আততায়ীর, আর এদিকে বামুনও মরবে না। অশ্বত্থামার মাথার শিরোমণি অর্জুন নিজের কোষ থেকে অসীবার করে কেটে দিলেন, অপমান করে অশ্বত্থামাকে শিবির থেকে বার করে দিলেন। অশ্বত্থামার প্রতিহিংসা গেল না। এদিকে কৃষ্ণ পঞ্চপাণ্ডবের পঞ্চপুত্রের অন্ত্যেষ্টিক ক্রিয়া সমাধা করবার পর পিসি কুন্তির কাছ থেকে বিদায় নিয়ে দ্বারকা যাবেন। কুন্তি বলছে, বাপ, প্রথম থেকে যেভাবে তুই আমাদেরকে উদ্ধার করে এসেছিস বিভিন্ন বিপদ থেকে, তোর উদ্ধার করবার পদ্ধতি দেখে মনে হয়েছে তুই সাধারণ মানুষ না, তুই লৌকিক না অলৌকিক, তুই লোকোত্তরীয়, তুই মহামানব মহাপুরুষ ভগবান। আর ভগবান যখন, ঈশ্বর যখন, তখন তুই উপাস্য, আর আমি জীব যখন, তখন আমি উপাসক। উপাসকের কাজ উপাস্যের উপাসনা করা। বাপ, তুই সিংহাসনে বস, আমি ভালো মতো প্রণাম করে তোর উপাসনা করি, স্তুতি করে তোর উপাসনা করি। যত উপাসনা আছে তার মধ্যে নতি এবং স্তুতি দুটি শ্রেষ্ঠ। নতি মানে প্রণাম, আর স্তুতি মানে গুণবর্ণন বা গুণানুবাদ কথন। আজকে দুটি সাধন অবলম্বন করলেন কুন্তি। দেখুন নামের সঙ্গে কত মিল। কুন্তি করলেন নতি এবং করলেন স্তুতি। কে? কুন্তি। কুন্তি ভোজ, যাকে পুত্রী রূপে গ্রহণ করেছিলেন সেই কুন্তি, যার আদি নাম ছিল পৃথা, পৃথার দুলাল অর্জুন। এই জন্যই পার্থ। এই পার্থ নামটি, পার্থ ডাকটি কৃষ্ণের বড় আদরের ডাক। এই পার্থ, অতএব পৃথার জননী, পার্থের জননী পৃথা, কুন্তি ভোজের কন্যা কুন্তি সাক্ষাৎ জগদীশ্বরের পদপ্রান্তে নত হয়েছেন এবং 26টি শ্লোকে আজকে কৃষ্ণের স্তুতি গাইছেন। এইটি ভাগবতের কুন্তি স্তব। আসুন কয়েকটি স্তব আমরা আস্বাদন করি। নমস্যে ত্বাদ্যম পুরুষম ঈশ্বরম প্রকৃতেঃ পরো অলক্ষ্যম সর্বভূতানাম অন্তর্বহিরবস্থিতম নমস্যে 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 নমস্যে। নম দিয়ে স্তুতি প্রারম্ভন। কেন বলছে? প্রথমেই নমন। যদি করেন ভগবৎ পাদারবিন্দে প্রথমেই নমন, জীবনে জাগবে আপনার মান।
জীবনে জাগবে আপনার সমৃদ্ধি, জীবনে জাগবে আপনার ব্যক্তিত্ব। সমৃদ্ধি, মান আর ব্যক্তিত্বে আপনি হবেন ঋদ্ধ। সম্মানের সঙ্গে, মর্যাদার সঙ্গে জীবন যাপন করতে পারবেন এবং এই নমনে পরিশেষে ভগবৎ পাদারবিন্দের সেবা সৌভাগ্য প্রাপ্তিতে কৃতার্থ হতে পারবেন, ধন্যাতি ধন্য হতে পারবেন। তাই কুন্তী প্রথমেই বলছেন নমস্যে আদ্যম, তোমাকে নমস্কার করি কৃষ্ণ। এমনটা নয় যে আমি পিসি তুমি ভাইপো, আরে বাবা তুমি কারো ভাইপো নও, বরঞ্চ জগৎ তোমার ভাইপো। জগতের একমাত্র কাকা কেউ যদি থেকে থাকে সে তুমি। তুমি কাকা কানহাইয়া লাল, কৃষ্ণ কানহাইয়া, এই জন্য তুমি কা। শুধু তাই নয়, কশ্যা কে পতি পুত্রাদ্যা মোহ এবহি কারণম। এই দেখুন, ভালো করে শুনুন, কা শব্দের অর্থ কারণ। তুমি একটা কা না, দুটো কা। কেন? স্থূল জগতের কারণ বলে কা, আর সূক্ষ্ম জগতের কারণ বলেও কা। এই জন্য কা কা। এই কাকা মানে আঙ্কেল নয়, এই কাকা মানে খুড়ো নয়, এই কাকা মানে খুল্ল তাতেও নয়। এই কাকা মানে 1 নম্বর কা, 2 নম্বর কা। ওই দুটো কা একসঙ্গে বসিয়ে দিলে যে কাকা সেই কাকা। আর ফুটবল প্লেয়ার কাকাও নয়, এই কাকা বিচিত্র কাকা, এই কাকা আশ্চর্য কাকা, এই কাকাই ওয়ান অ্যান্ড অনলি কাকা। এই যে কাকা, এই কাকা শব্দের ব্যাখ্যা দিয়েছেন ব্রহ্মা। কোথায়? ব্রহ্মসংহিতায়। ব্রহ্মসংহিতার কোন অধ্যায়ে? 5ম অধ্যায়ে। কত নম্বর শ্লোকে? 1ম শ্লোকে। কি বলছেন? ঈশ্বরঃ পরমঃ কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদির গোবিন্দ সর্বকারণ কারণম। এই দেখুন, এই শ্লোকের মধ্যে 2 বার কারণ শব্দের প্রয়োগ। ভালো করে শুনুন বাবা, আমি মন গড়া কথা বলছি না, তত্ত্বের আলোচনা করছি। আর এগুলোই প্রকৃত তত্ত্ব। যদি প্রকৃত তত্ত্ব জানতে চান ভাগবত পাঠে আসুন। সর্বকারণ কারণম। ব্রহ্মা কারণ শব্দের ব্যবহার 2 বার করেছেন, সর্বকারণ আর দ্বিতীয় কারণম। প্রথম সর্বকারণ মানে ইহ জগতে অনেক কাজ হয়, সেই সমস্ত কাজের পৃথক পৃথক কারণ রয়েছে, সেই সমস্ত কারণগুলোও কৃষ্ণ। ভালো করে শুনুন। আর সেই কারণগুলোর যে মূল কারণ ওইটাও কৃষ্ণ। তাহলে স্থূল জগতের কারণও কৃষ্ণ আর সূক্ষ্ম জগতের কারণও কৃষ্ণ। স্থূল তত্ত্বের কারণও কৃষ্ণ আর সূক্ষ্ম তত্ত্বের কারণও কৃষ্ণ। অতএব একটি কা এর প্রয়োগ করা যাবে না, 2টি কা বলতে হবে। সর্বকারণ, তার একটি কা, কারণম এই দ্বিতীয় কারণমের কা। অতএব কাকা। কে বলছেন? কুন্তী। কাকে? কৃষ্ণকে। বাপ, তুই কারো ভাইপো নোস, তুই আসল কাকা। সর্বকারণ কারণম, তাই কাকা। আর জগৎ তোর ভাইপো। জগতের উচিত আসল কাকাকে চেনা, আসল কাকার চরণে ভাইপো হয়ে মানে ভক্ত হয়ে, সুশীল হয়ে, অনুগত হয়ে, নত হয়ে, প্রণত হয়ে সর্বাত্মক রূপে আত্মসমর্পণ করা। বলিয়ে কৃষ্ণচন্দ্র ভগবান কি। নমস্যে পুরুষম ত্বাদ্যম ईश्वरं प्रकृतेः परम। नमस्ते। তোকে নমস্কার করি। নমস্কার একটা বিরাট যজ্ঞ। এখানে কাঠও লাগে না, ঘিও লাগে না,
হবন সামগ্রীও লাগে না, আর মোটা প্রণামীও লাগে না, আর বামুন ঠাকুরকে ডাকতেও হয় না। আপনার চিত্তে আছে শ্রদ্ধা, ওইটাই ঘি। আর ভগবত চরণ, যেখানে কৃপার আগুন সব সময় দাও দাও করে জ্বলছে, ওইটাই যজ্ঞকুণ্ড। ওই অন্তরের শ্রদ্ধারূপী ঘি নিয়ে ভগবান কৃষ্ণের চরণে করুণারূপ যজ্ঞকুণ্ডের আগুন হুতাশন যে জ্বলছেন, তাতে আত্মাহুতি প্রদান করুন। ওইটাই প্রকৃত যজ্ঞ। এই যজ্ঞের নাম প্রণাম রূপ যজ্ঞ। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি নমস্তে। এই জন্যই প্রথমেই বললেন নমস্কার করি তোমাকে কৃষ্ণ। নমস্কার তাকেই করা যায় যিনি চিরকাল আছেন। সম্মান তাকেই করা যায় যিনি চিরকালীন। ভক্তি তাকেই করা যায় যিনি শাশ্বত। নত তার পাদারবিন্দেই হওয়া যায় যিনি সনাতন। কৃষ্ণ অনন্ত অতীতে ছিলেন, কৃষ্ণ বর্তমানে আছেন এবং কৃষ্ণ অনন্ত ভবিষ্যতে থাকবেন। কিন্তু ধন, জন, লাভ, পূজা, প্রতিষ্ঠা চিরকাল ছিল না, চিরকাল থাকবেও না। চিরদিন কাহারও সমান নাহি যায়, আজকে যে রাজাধিরাজ কাল সে ভিক্ষা চায়। তাই গোবিন্দ দাস বলছেন, এ ধন যৌবন পুত্র পরিজন, এ ধন যৌবন পুত্র পরিজন, ইথে কি আছে পরতীতরে। পরতীত থেকে আছে পরতীত রে। প্রতীতি নাই মানে বিশ্বাস নাই। কেন? আজকে আছে কালকে নাই। কেমন ভাবে উদাহরণ দিচ্ছেন দেখুন। কমল জল দল জীবন টলমল, কমল দল জল জীবন টলমল, কমল জল দল জীবন টলমল, কমল দল জল জীবন টলমল, ভজহু হরি পদানি তরে, ভজহু হরি পদনি তরে, ভজহু হরি পদ নেতরে, ভজহু হরি পদনি তরে, ভজহু হরি পদ নিতরে, ভজহু হরি পদ নিতরে। আমি কি করব, আমার কি পরিকল্পনা, এটাও বলছেন কে? গোবিন্দ দাস। এবং লজিকটাও বলছেন কেন করব। বুঝে কাজ করছেন। এই জন্যই জীবন থেকে বোঝা নেমেছিল, হালকা হতে পেরেছিলেন। দেখুন কি পরিকল্পনা। ভজহু হরিপদ নিত্যরে, আমিও ভজবো, পারলে তোমরাও ভজো। এটা পরিকল্পনা, প্ল্যানিং। লজিক কি? নিত্যরে, যেহেতু নিত্য এই জন্য ভজবো। যুক্তি দিচ্ছেন। তাহলে ধন নিত্য নয়, ভজবো না। জন নিত্য নয়, ভজবো না। পুত্র পরিজন নিত্য নয়, ভজবো না। নিত্য কি? কৃষ্ণচরণ। কি করব? ভজবো। লজিক। পাঠটা পুরো লজিক্যাল, পুরো যৌক্তিক। আগের কথার সঙ্গে পরের কথার যদি কোনো মিল না থাকে, যেটিকে ভালো বাংলাতে বলতে গেলে বলতে হয় সাজুজ্য, যদি না থাকে, তাহলে সেই বাক্য গঠন বা বাক্য বিন্যাসটি একটা সাহিত্য হতে পারে না কখনো। পাঠ বলুন, কীর্তন বলুন, সব সাহিত্য। তবে যিনি পাঠ কীর্তন পরিবেশন করছেন, তাকে সেই বাক্য গঠন সম্বন্ধে, সেই সাহিত্য সম্বন্ধে যথেষ্ট ওয়াকিবহাল হতে হবে, নইলে কিন্তু ভুলভ্রান্তি হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। যুক্তিপূর্ণ কথা বলছেন আজকে। ভজহু হরিপদ নিত্য রে, একই কথা প্রতিধ্বনিত হয়েছিল কুন্তী পিসিমার মুখ থেকে। কার পিসিমা? কৃষ্ণের। কোথায়? লীলাতে। কিন্তু তত্ত্বে কৃষ্ণই কাকা আর কুন্তী একমাত্র ভাইজি। যারা যারা এইভাবে কৃষ্ণকে
সর্বকারণের কারণ রূপেতে জানবেন, তারা সকলেই তাঁর চরণ প্রান্তে পড়ে যাবেন এবং কৃষ্ণের চরণ প্রান্তে পড়ে গিয়ে স্তুতি করবেন। কুন্তি বলছেন, নমস্যে ত্বাদ্যম পুরুষম ঈশ্বরম প্রকৃতে হে পরম। তুমি আদি তত্ত্ব, আদিতে তুমি ছিলে, সর্বত্র এবং সর্বদা তুমি আছো। আর যখন মহাপ্রলয় হবে, যো বশিষ্যেত সোস্ম্যহম, অবশিষ্ট যা থাকবে তাই তুমি থাকবে। অতএব তুমি আদি তত্ত্ব, পুরুষম, তুমি একমাত্র পুরাণ পুরুষোত্তম তত্ত্ব। মীরাবাই যখন বৃন্দাবনে ছিলেন তখন সনাতন গোস্বামী পাদ, ষট গোস্বামীর এক গোস্বামী, বড় গোসাই, তিনি মদন মোহনের সেবা নিয়ে আছেন বৃন্দাবনে। সনাতন গোস্বামীর প্রাণধন মদন মোহন উচ্চকোটির বৈষ্ণব, শ্রীমান মহাপ্রভুর অন্তরঙ্গ প্রিয় পার্ষদ। মীরাবাই খুব শুনেছেন সেই পরম বৈষ্ণব ভুবন পাবনের কথা, মনে সাদ, আহা এই জীবনে তো কলঙ্ক বইলাম, যদি বৈষ্ণবের চরণ দর্শন করতে পারি তাহলে সব কিছু তার চরণে সমর্পিত করব। তিনি সনাতন গোস্বামী পাদের সঙ্গে সাক্ষাৎ করবার ইচ্ছা প্রকাশ করলেন, চিঠি লিখলেন। সনাতন গোস্বামী পাদ উত্তর জানিয়ে দিলেন যে আমি বাবাজি বৈরাগী, ত্যাগী, আমি কোনো স্ত্রীমুখ দর্শন করি না, এটা আমাদের আচার বিরুদ্ধ কর্ম। সেই চিঠি মীরাবাইয়ের হাতে পড়ল। তিনি দেখে হাসলেন। যিনি সেই চিঠি বহন করে নিয়ে এলেন তিনি বলছেন, মা, সনাতন গোস্বামী পাদ ব্রজের বৈষ্ণবকুলের মুকুটমণি, তিনি এই চিঠি রচনা করেছেন, পত্র লিখেছেন, আর আপনি তা দেখে হাসছেন, কারণটা কি? হ্যাঁ বাবা, ঠিক ধরেছ, আমি হাসছি। আর শুধু হাসছি না, স্পষ্টতঃ বলছি, এই হাসিটি আমার ব্যঙ্গের হাসি, পরিহাসের হাসি। যাও জানিয়ে দাও সনাতন গোস্বামী পাদকে। অবাক হয়ে গেলেন। একজন মাতৃমূর্তি সনাতন গোস্বামী পাদ, তৎকালীন বৃন্দাবনের বৈষ্ণব সমাজের যিনি মুকুটমণি, তার সম্বন্ধে এইরকম কমেন্ট করছেন। জিজ্ঞাসা করলেন, কারণ জানতে পারি কি? মীরা মা বললেন, না, জানতে পারেন না। এই কারণটি আমি তাকেই জানাবো যিনি চিঠিটি লিখেছেন। দাও, চিঠিটা এনে দাও। মীরাবাই সেই চিঠিখানে নিলেন, পেছনে কিছু লিখে দিলেন এবং সেই পত্রবাহককে বললেন, ঠিক আছে, খুব ভালো কথা, তিনি স্ত্রীমুখ দর্শন করেন না, করবেন না, আমিও যাব না, কিন্তু দয়া করে এই চিঠিখানি তার হাতে পুনঃ দিয়ে দিন। ঠিক আছে মা, তাই হবে। মীরাবাই যে লিখলেন চিঠিখানির উপরে কিছু লেখা, সেইটি হাতে নিয়ে আবার পত্রবাহক চলে গেলেন সনাতন গোস্বামী পাদকে। সনাতন গোস্বামী পাদের ভজনের অবসরে তাকে প্রদান করলেন সেই চিঠি। চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে সনাতন গোস্বামী পাদ পাগলের মতো উঠে দাঁড়ালেন, আর কোথায় মীরামা, কোথায় মীরামা, কোথায় মীরামা, কোথায় মীরামা বলে কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে এসে মীরামায়ের চরণ প্রান্তে পড়ে গেলেন এবং মীরামায়ের দর্শন প্রাপ্ত হয়ে ধন্য হলেন। কেন? মীরাবাই এমন কি লিখেছিলেন সেই পত্রের মধ্যে? শুনবেন, জানবেন। মীরাবাই সেই পত্রের মধ্যে লিখেছিলেন, হে সনাতন গোস্বামী পাদ, আপনার নিয়ম, আপনি স্ত্রীমুখ দর্শন করেন না, তবে আমি এতকাল জানতাম সমগ্র বিশ্বে তথা এই ব্রজমণ্ডলে একজনই পুরুষ আছেন, তিনি কৃষ্ণচন্দ্র। আজকে দ্বিতীয় পুরুষের উদ্ভব ঘটেছে বৃন্দাবনে, যার নাম সনাতন গোস্বামী পাদ। এই দ্বিতীয় পুরুষ বলেই তো তিনি নারী মুখ দর্শন করবেন না, তাই দ্বিতীয় পুরুষের চরণে আমার কোটি প্রণাম। সনাতন গোস্বামী পাদের মাথা খারাপ হয়ে গেল। আসল রসের বিষয়বস্তু, আসল তত্ত্বের বিষয়বস্তু একজন মাতৃমূর্তি হয়ে ব্রজমণ্ডলের বৈষ্ণবকুলের মুকুটমণি সনাতন গোস্বামী পাদকে ভালো করে শিখিয়ে দিলেন, ভালো করে জানিয়ে দিলেন। তিনি উপলব্ধি করলেন, আহা, শ্রীমতী রাধা ঠাকুরানীর কিঙ্করি, এই অভিমান পোষণ করি আমি। আর আমি কি না বলছি, আমি স্ত্রীমুখ দর্শন করব না, তার মানে নিশ্চয়ই আমার প্রাণের কোণে পুরুষত্বের অভিমান আছে বলেই বলছি স্ত্রীমুখ দর্শন করব না। হায় হায়, আমিও তো মঞ্জরি, রাধারানীর সহচরী। তাহলে কেমন সহচরী যে আরেক সহচরীকে দেখবে না?
আরেক সহচরীর সামনে দাঁড়াবে না। সেই দিন থেকে সনাতন গোস্বামী পাদের মস্তক অবনত হলো। আজকে কুন্তি পিসিমার স্তুতির মধ্যে প্রকাশিত হচ্ছে পুরুষ। হে কৃষ্ণ, তুমি জগতের একমাত্র পুরুষ রতন। এই জগতে যত জীব আছে সবাই প্রকৃতি, কেউ কিন্তু পুরুষ নয়। কেন না, সকলেই তোমার তটস্থা শক্তির প্রকাশ। জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। কৃষ্ণের তটস্থা শক্তি ভেদাভেদ প্রকাশ। কৃষ্ণের তটস্থা শক্তি চৈতন্য চরিতামৃত বললেন। শক্তিটি স্ত্রীলিঙ্গবাচক শব্দ বাবা, পুংলিঙ্গবাচক শব্দ নয়। জীব শক্তি আর শক্তিমান কৃষ্ণ, মাথায় রাখতে হবে। এর প্রমাণ কি? আমরা প্রত্যেকেই নারী, প্রত্যেকেই প্রকৃতি। তার কারণ কাজে লাগবে না, তাও বুকটা হাতড়ে দেখুন, দুটো স্তনবৃন্ত আছে। ভালো করে দেখুন, মাতৃমূর্তিদের স্তন কাজে লাগে, সন্তান সন্ততিকে দুগ্ধামৃত পান করান। আমরাও পেয়েছি, এই জন্যই বল পেয়েছি, শরীরে শক্তি পেয়েছি। মাতা কৃপা করে বুকের অমৃত আমাদেরকে দান করেছে, ওটা কাজে লাগে মাতৃমূর্তিদের। কিন্তু আমরা তো মনে করি পুরুষ মানুষ, আমাদের স্তনবৃন্ত কোনোই কাজে লাগে না, অথচ স্তনবৃন্ত আছে। এইটাই প্রমাণ করে যে আমরা প্রকৃত প্রস্তাবে আত্যন্তিক পুরুষ না, আপাত পুরুষ হয়ে জন্মে আছি। আগের জন্মে মেয়ে মানুষ ছিলাম কিনা কোনো গ্যারান্টি নাই, পরের জন্মে আবার মেয়ে হব কিনা কোনো গ্যারান্টি নাই। এই জন্মে কিছুদিনের জন্য পুরুষোচিত দেহ লাভ করেছি, এই মাত্র সার। কিন্তু তত্ত্ববিচারে আসল পুরুষ কৃষ্ণ, তত্ত্ববিচারে আসল পুরুষ একমাত্র গোবিন্দ। এই জন্যই কুন্তি পিসিমা গোবিন্দের চরণে স্তুতি করছেন, নমস্তে ত্বাদ্যম পুরুষম। তুমি একমাত্র পুরাণ পুরুষোত্তম তত্ত্ব, ঈশ্বরম প্রকৃতে পরম। তুমি ঈশ্বর। ঈশ্বরের ডেফিনেশন কি? কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম সমর্থ ইহ সঃ ঈশ্বর। যিনি করতে পারেন আবার নাও করতে পারেন, একদম নিষ্ক্রিয় হয়ে থেকে দেবেন তিনি। যখন মহাপ্রলয় হয় তখন কিছুই করেন না, নিষ্ক্রিয় তিনি। তখন অকর্তুম এইটি ফলে, আর কর্তুম সৃষ্টি করছেন, কর্তুম প্রতিপালন করছেন, কর্তুম ধ্বংস করছেন, কর্তুম লীলা করছেন। তখন কর্তুম। অকর্তুম অন্যথা কর্তুম, যেটি করতে হয় তার অন্যথাও করতে পারেন তিনি। পরনারীকে সম্মান দিতে হয়, এটাই করণীয়। এইটার উল্টো কাজ করবার সাহস রামের হয়নি, এইটার উল্টো কাজ করবার সাহস বামনের হয়নি, পরশুরামের হয়নি, কিন্তু কৃষ্ণের হয়েছে। পরনারীকে ডেকেছেন রাসে বাঁশি বাজিয়ে। ধর্মের উল্টো কাজ করবার ক্ষমতা একমাত্র কৃষ্ণেরই আছে। যেটি করতে হয় তার অন্যথা করবার ক্ষমতা একমাত্র কৃষ্ণের আছে। কেন না, তেজসাম নদোষায় বহ্নে সর্বভুজো যথা। এই দেখুন, আজকে জিজ্ঞাসা করেছেন পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামী পাদকে, কৃষ্ণ ধর্ম প্রতিষ্ঠা করবার জন্য জগতে এসছেন। গীতাতে অর্জুনকে বলেছিলেন না, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তাহলে এই কি কৃষ্ণের ধর্ম সংস্থাপন? বাঁশি বাজিয়ে পরের বউগুলোকে ডাকছেন, এটি কেমন ধর্ম সংস্থাপন? আমি জিজ্ঞাসা করছি না, পরীক্ষিত জিজ্ঞাসা করেছিলেন সুখদেবকে। তখন সুখদেব উত্তর দিয়েছিলেন, শোনো, ধর্ম ব্যতিক্রম দৃষ্ট ঈশ্বরাণাঞ্চ সাহসম। এই দেখুন, ধর্মের ব্যতিক্রম একমাত্র ঈশ্বর করতে পারে, ভগবানও করতে পারেন না। অবতারগুলো ভগবান, ঈশ্বর না। ঈশ্বর একমাত্র কৃষ্ণ। ঈশ্বরঃ পরমঃ কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদির গোবিন্দ সর্বকারণ কারণম। কৃষ্ণ শুধু ভগবান নন, কৃষ্ণ স্বয়ং ভগবান। এতে চাং সকলহা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলং লোকং মিঢ়য়ন্তি যুগে যুগে। অতএব যেহেতু কৃষ্ণ ঈশ্বর, যেহেতু কৃষ্ণ কর্তুম
অকর্তুম অন্যথা কর্তুম সমর্থ, তাই তিনি ধর্মের ব্যতিক্রম করতে পারেন। আজকে কুন্তি পিসিমা বলছেন, নমস্যে ত্বাদ্যম ঈশ্বরম প্রকৃতে পরম অলক্ষ্যৌ সর্বভূতানাম অন্তর্বহির অবস্থিতম, অলক্ষ্যৌ সর্বভূতানাম অন্তর্বহির অবস্থিতম। তুমি প্রতিটি জীবের অন্তরে অন্তর্যামী রূপেও আছো, আর সর্বব্যাপক হয়ে সর্বত্র এবং সর্বদা আছো। অথচ আশ্চর্যের বিষয়, অলক্ষ্য, কেউ তোমাকে লক্ষ্য করতে পারছে না, কেউ তোমাকে দেখতে পারছে না। কুন্তি পিসিমা এইভাবে শ্রী শ্রী গোবিন্দ সুন্দরের স্তুতি করছেন। 26টি শ্লোকেতে তিনি কৃষ্ণ স্তুতি করেছিলেন। এই পর্যন্তই আজকে শ্রী শ্রী ভাগবত কথা থাক। আগামীকালকে ঠিক এখান থেকে আমাদের আস্বাদন শুরু হবে। আসুন আজকে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ আস্বাদনের অন্তিমের কীর্তনটি আমরা গাই। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র, জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র, রাসেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র, রাসেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র, ললিতা বিশাখায়া দ্বিজত সখী বৃন্দ, ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ, শ্রীরূপ মঞ্জরি আদি মঞ্জরি অনঙ্গ, শ্রীরূপ মঞ্জুরি আদি মঞ্জুরি অনন্ত, মাসি কুন্দলতা জয় বীরা বৃন্দ, পূর্ণমাসি কুন্দলতা জয় বীর বৃন্দ, সবে মিলি কর কৃপায় আমি অতি মন্দ, সবে মিলে কর কৃপায় আমি অতি মন্দ। একবার কৃপা করি দেহ গৌ চরণারবিন্দ, একবার কৃপা করি দেহ গৌর চরণারবিন্দ, চরণারবিন্দ যুগল চরণারবিন্দ, চরণারবিন্দ যুগল চরণারবিন্দ, চরণারবিন্দ যুগল চরণারবিন্দ, চরণারবিন্দ যুগল চরণারবিন্দ। রাধে কৃষ্ণ গোবিন্দ, রাধে কৃষ্ণ গোবিন্দ, রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাধে শ্যাম, রাধে শ্যাম, জয় জয় রাধে শ্যাম, 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 জয় রাধে। बोलिए श्रीमद् भागवत महापुराण की जय। जय जय श्री राधे श्याम। श्री गुरु ब्रह्मानंद निताय गौर सीतानाथ हरि हरि बोल।